প্রিয়ান আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কি করছি সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে। তো কেচকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো লবণ দিয়ে কেচকি মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো আবার পানি দিয়ে কেচকি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেচকি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আজকে কেচকি মাছ রান্না করব। বাসায় ছোট বাচ্চা থাকলে ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কষ্ট হয়ে যায়, তো সবাই আমার সাথে থাকিও। তো কাচকি মাছ দিয়ে জলপাই দিয়ে চচ্চড়ি করব, হালকা ঝোল রেখে রান্না করব। জলপাই দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। তো পেস্টটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। পেস্টটাকে লাল লাল করে ভেজে নিব। এই গরমে কিন্তু জলপাই টক জাতীয় খাবার হলে কিন্তু অনেক ভালো লাগে। পেস্টটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব জলপাইগুলো। জলপাইগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম সামান্য কষা মশলা দেওয়ার জন্য। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। তো এত ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। তারপর এর মধ্যে কাচকি মাছগুলো দিব। তার আগে মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো সব ভালো করে কষিয়ে নিয়ে এখন কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কাচকি মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব কাচকি মাছটাকে মশলাটার সাথে। তো এখন এর মধ্যে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই তো কিছুক্ষণ পরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কাচকি মাছটাকে চচ্চড়ি রান্না করলে। তো এখন আবার ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিচ্ছি কাচকি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো বেশ এই তো এখন আবার ঢাকা দিয়ে দিব ঝোলটা দেওয়া হয়ে গেলে। তো কিছুক্ষণ পরে এই তো আমার কাচকি মাছ রান্না হয়ে গেছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তো ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। তো কাচকি মাছটা এভাবে রান্না করলে অনেক বেশি খেতে ভালো লাগে এই গরমে। তো কাচকি মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যারা কখনো জলপাই দিয়ে খাওনি। খুবই ভালো লাগে আর খুবই মজা হয়েছিল খেতে। তো আবার ঢাকা দিয়ে দিলাম ধনেপাতাটা সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে এই তো আমার কাচকি মাছ রান্না কমপ্লিট। আমার কাচকি মাছটা রান্না হয়ে গেছে। তো এই তো কাচকি মাছ রান্না হয়ে গেছে। আর একটা মজার খাবার রান্না করব, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লতি। মাছের মাথা দিয়ে লতিটা রান্না করলেও কিন্তু খুবই ভালো লাগে। তো খুবই মজাদার খাবার দাবার রান্না করা হচ্ছে। আমার খাবারই আমার অনেক পছন্দের লতি কাচকি মাছ। আর টক জাতীয় খাবার হলে তো আরো বেশি ভালো লাগে আমার। তো এখন লতি রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। তো ফ্রাই প্যানে লতিটা রান্না করলে ভালো হয়, কারণ লেগে যায় না। তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজটাকে ভেজে নিব। সময় দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয়। তো সুন্দর করে রান্না করার চেষ্টা করা হয় সব সময়। তো এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর লতিতে প্রচুর আয়রন থাকে। লতি আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর এখন পানি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিব এখন রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া,
তো এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। এই তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মাঝে দিয়ে দিব টমেটো। টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে, তো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ সবকিছু ভালো করে কষিয়ে নিব। খুবই মজাদার খাবার কিন্তু লতি। তো কার কার পছন্দ? সবার তো আর সব খাবার পছন্দ না। যাদের পছন্দ, আমার কিন্তু অনেক পছন্দ, বিশেষ করে ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাগুলোকেও কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিতে হবে। তো তো কিছু সময় নিয়ে কিন্তু মাছটা যেন সিদ্ধ হয় সেভাবে মাছটাকে কষিয়ে নিব সময় নিয়ে। এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব লতিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো রান্না করার আগে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলে রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো কিছুদিন ভয়েস দিতে পারি নাই, দেখা যায় টুন দিয়ে লিখে ভিডিও দিয়েছি, যেহেতু ছোট বাবু আছে, মানে অনেক জ্বালাতন করে, তার জন্য তাকে সময় দেওয়া লাগে, তা লিখে দিয়েছি। লিখে দিলে একটু সুবিধা হয়। তো বন্ধুরা আমার সাথে থাকিও। এখন লতিগুলো রান্না করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিব। আর কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর লতিটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায়। লতিটা প্রায় মোটামুটি যখন কষানো হয়ে আসবে তারপর এর মাঝে ঝোলটা দিয়ে দিব। তো ভালো করে তার আগে কষিয়ে নিতে হবে, তাহলে মাছটা আর লতিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটাও থাকবে না। তো ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন আবারও নেড়ে ছেড়ে দিব। একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে লেগে যাবে, তখন পুড়ে গেলে লতিটা আর খেতে ভালো লাগবে না। আমার লতিটা প্রায় শুকনা শুকনা হয়ে এসেছে। তো এখন ঝোল দিয়ে দিচ্ছি। লতিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এই পানিতেই লতিটা সিদ্ধ হয়ে যাবে বেশ ভালোভাবে। তো মাছ লতি হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে, আর সাথে যদি থাকে লেবু তাহলে তো আরও বেশি ভালো লাগে খেতে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঢাকা দিয়ে দিলাম। এই তো আমার লতি প্রায় রান্না হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি।
আমার লতি রান্না হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক মজার হয়েছিল। আর সাথে ছিল কাচকি মাছের চচ্চড়ি জলপাই দিয়ে। এই তো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।